আসসালামু আলাইকুম। পোশাক শ্রমিকদের জন্য সুখবর। এই মাত্র একটি মেসেজ আমার মোবাইলে এসেছে, যে মেসেজটি আসলে আপনাদের সামনে শেয়ার করা প্রয়োজন বলে মনে করি। কারণ আপনারা জানেন যে 20শে ডিসেম্বর তৈরি পোশাক শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড যে প্রজ্ঞাপন জারি করেছে, এই প্রজ্ঞাপন আসলে বাস্তবায়নটা কতটুকু যুক্তিসঙ্গত এবং বাস্তবায়ন করতে হবে এটা নিয়ে বিজিএমের একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগই হচ্ছে একটি বড় সুখবর। কারণ আসলে নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু গার্মেন্টস মালিকরা অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে এটা বাস্তবায়ন করে না এবং তারা এটা নিয়ে আসলে ঢিলেমিশি করে, যে কারণে আসলে বিজিএমের থেকে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই, অবশ্যই নিম্নতম মজুরি বোর্ড যে প্রজ্ঞাপন জারি করেছে সেইটাই প্রদান করতে হবে। তো যেভাবে নিউজটি এসেছে ঠিক সেভাবে পোশাক তৈরি পোশাক খাতে নিম্নতম মজুরি যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস মালিকদের চিঠি দেওয়া হয়েছে বিজিএমই এর পক্ষ থেকে। বিজিএমই এর সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে 2024 সালের শুরু থেকে নতুন নিম্নতম মজুরি অনুযায়ী মজুরি প্রদান করতে হবে। এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হলেও যথাসময়ে তা সম্পূর্ণ এবং বাস্তবায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার বিজিএমই এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো একটি চিঠিতে এসব কথা বলা হয়েছে। শিল্প মালিকদের উদ্দেশ্যে বিজিএমই এর সভাপতি বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে সরকার পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি চূড়ান্ত গেজেট গত 20শে ডিসেম্বর প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী নতুন মজুরি 1 ডিসেম্বর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে। শ্রমিকরা নতুন বছর অর্থাৎ 2024 সালের শুরুতেই নতুন মজুরি পাওয়া শুরু করবে। বর্তমান পোশাক কারখানার 2024 সালের জানুয়ারি থেকে নতুন মজুরি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিজিএমই এর নতুন মজুরি ব্যবস্থা পরিবর্তনগুলো সদস্যভুক্ত কারখানাগুলোর কাছে স্পষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তো যেই বিষয়টা আসলে আমাদের জানা দরকার সেই বিষয়টা হচ্ছে বিজিএমই এর সদস্যভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বিজিএমই থেকে একদম স্পষ্ট বলা হয়েছে যে 1 ডিসেম্বর থেকে যে নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে সেটা একদম তাদেরকে প্রদান করতে হবে। তারা জানুয়ারির শুরুতেই যেন তারা তাদের বাড়তি বেতন পায়। এটা আপনাদের জন্য সুখবর।